আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে রাষ্ট্র গঠনে জনগণকে সাথে নিয়ে একসাথে পথ চলার অঙ্গীকার শফিকুর রহমানের। জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামাতের এগিয়ে চলার প্রেরণা। বিএনপি 2/3 বেশি সিট পেয়ে সরকার গঠন করবে, মির্জা ফখরুলের আশাবাদ। স্বাধীনতা বিরোধিতায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছে। নির্বাচনী সমাবেশে অংশ নিতে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে এনসিপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা, মন্তব্য রিজভীর। ফ্যামিলি কার্ড সহ নানা প্রলোভন দেখিয়ে ভোট কেনার অপকৌশল চলছে, অভিযোগ নাহিদ ইসলামের। জনগণকে বিভ্রান্ত না করার আহ্বান। উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থী সমর্থকদের দিনভর ব্যস্ততা। এবং চাঁদাবাজি দখলদারিত্বের জেরেই স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির খুন, বিদেশ থেকে আসে হত্যার নির্দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, চোখ বলছে ডিবি। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রতিবেশী রাষ্ট্র আধিপত্য বিস্তারের চেষ্টা করলে বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের অংশ হিসেবে গাইবান্ধার সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি এই কথা বলেন। এ সময় জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁয়ের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, জুলাই শহীদের আত্মত্যাগের শক্তি জামায়াতে ইসলামীর এগিয়ে চলার প্রেরণা। প্রতিনিধিতে পাঠানো তথ্যচিত্র আরও জানাচ্ছেন মাসুদ রানা। উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে 10 দলীয় ঐক্যের নেতাদের সাথে নিয়ে রংপুরে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি, কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? পরে গাইবান্ধার সমাবেশে যোগ দিয়ে জুলাই শহীদদের প্রতি সম্মান জানিয়ে গণভোটে হ্যাঁ এর পক্ষে রায় দেওয়ার আহ্বান জানান জামাতের আমির। গণভোটের প্রতি হ্যাঁ বলতে হবে। আপনাদের বুকের সন্তান আবু সাঈদ বাংলাদেশকে পরিবর্তন করে দিয়ে গেছে, গোটা বাংলাদেশকে উদ্দীপ্ত করে তার জীবন উপহার দিয়ে এ দুনিয়া থেকে সে চলে গেছে। আবু সাঈদ তার সঙ্গী শহীদদের কাছে ঋণী নই। এই ঋণ পরিশোধে আপনারা প্রস্তুত আছেন? দখলবাজ, মামলাবাজ, হত্যাকারী, খুনি, ধর্ষক এবং আয়নাগরের নায়ক নায়িকা বানায়, তা পরিবর্তন করে দেওয়ার জন্য আমরা হা ভোট দেব ইনশাআল্লাহ। সেই হা ভোটের জোয়ারে অতীতের বস্তা পচা সমস্ত ব্যবস্থা যেন ভেসে যায়। রাষ্ট্র ক্ষমতায় এলে উত্তরবঙ্গকে কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করার প্রতিশ্রুতি দেন তিনি। অতীতের সরকারগুলোর উপেক্ষা, উদাসীনতা, অবহেলা গোটা নর্থ বেঙ্গলকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। আমরা যদি সরকার গঠন করতে পারি, তাহলে নর্থ বেঙ্গলে প্রথমে আমাদের দৃষ্টি পড়বে মরা নদীগুলাদের উপর। নদীর জীবন ফিরে আসবে, নর্থ বেঙ্গলের জীবন ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা গোটা নর্থ বেঙ্গলকে একটা কৃষিভিত্তিক রাজধানীতে পরিণত করতে চাই। গাইবান্ধার সমাবেশ শেষে বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনায় সফর করবেন জামায়াতে ইসলামের আমির ও 10 দলীয় ঐক্য জোটের নেতারা। এবার অনেক অপেক্ষার পর মাসুদ রানা, এটিএন বাংলা। শহীদদেরকে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যে দলটি ভোট চাচ্ছে তারা 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও 1 আসনে বিএনপির প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি মন্তব্য করেন। এ সময় মির্জা ফখরুল বলেন, যারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তারাই আজ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চাইতে আসছে। তারা স্বাধীনতার পক্ষে ছিল নাকি বিপক্ষে, জনগণ তা বিচার করবে। সভায় নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর পাশাপাশি স্বাস্থ্য কার্ডের মাধ্যমে সাধারণ মানুষের জন্য সহজ ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলেও উল্লেখ করেন তিনি। 12 ফেব্রুয়ারি নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি 2/3 বেশি সিট পেয়ে সরকার গঠন করবে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
যারা আজকে আপনাদের গাড়ি পাল্লা নিয়ে আপনাদের সামনে আসতেছে ভোট চাওয়ার জন্য, ওরা কিন্তু সেদিন এই স্বাধীনতার বিরোধিতা করছে, পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। এবং আপনাদের এই বাড়িঘর ছেড়ে চলে যেতে হয়েছে, ওই সময় আপনার বাড়িঘর লুটো করা হয়েছে। আমাদের এইবার ভোটে যেন আমরা সঠিক সিদ্ধান্ত নিই, আমরা যেন ধানের শীষে ভোট দিই, দিয়ে যারা আমরা স্বাধীনতার পক্ষে কথা বলি, যারা আমরা ফ্যামিলি কার্ডের কথা বলি, যারা আমরা কৃষি কার্ডের কথা বলি, স্বাস্থ্য কার্ডের কথা বলি, আইন শৃঙ্খলা রক্ষার কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, তাদের হাতকে শক্তিশালী করলে ইনশাআল্লাহ দেশ আগামী 5 বছর পারব। সিলেটের পর নির্বাচনী সমাবেশে যোগ দিতে রাতে চট্টগ্রামে যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন কার্যালয়ে সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন জানান, রাত 7:35 তারেক রহমান বিমানে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন। রোববার সকালে চট্টগ্রামের পোলো গ্রাউন্ডে সমাবেশে যোগ দেবেন তিনি। এরপর ফেনী, কুমিল্লা, দাউদকান্দি ও নারায়ণগঞ্জের সমাবেশে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এ সময় বিএনপির সাথে ভারতের চুক্তি হয়েছে জামাতে ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরের অভিযোগ রাজনৈতিক অপপ্রচার বলে মন্তব্য করে মাহাদি আমিন বলেন, এ তথ্যের ন্যূনতম বাস্তবতা নেই। ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবেই তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি, কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না। কারণ যে তথ্য মিডিয়া এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই, ন্যূনতম কোনো সত্যতা নাই। আমরা মনে করি এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক, ভারতের সাথে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে তা সম্পূর্ণরূপে অপপ্রচার। তারেক রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের মিথ্যা অভিযোগ করেছে এনসিপি। এটা তাদের নির্বাচনী প্রচারণার অংশ বলেও মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরাফাত রহমান কোকুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী কবরস্থানে তার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, 111 ও আওয়ামী লীগের শাসনামলে মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে কোকুর মৃত্যুবরণ করেন। তারেক রহমানের নির্বাচনী প্রচারণায় গণজোয়ার দেখে ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করছে বলে দাবি করেন রিজভী। পরে আরাফাত রহমান কোকুর রুহের মাগফিরাত কামনায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এটা একটি পরিকল্পিত হাইপার প্রোপাগান্ডার অংশ। জনাব তারেক রহমান তিনি তার যে ডিসেন্ট কথাবার্তা, তার যে চমৎকার বক্তব্য এবং জনগণের সাথে সম্পর্কিত এবং জনগণের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে তার বক্তব্য যে আজকে প্রশংসিত হচ্ছে, তার নেতৃত্ব যে আজকে সারা দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, এটিকে মেলাইন করার জন্য, এটি জনগণের কাছে বিভ্রান্তি তৈরি করার জন্য কথা বলা হচ্ছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল চলছে বলে অভিযোগ করেছেন 10 দলীয় জোট মনোনীত ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। দীর্ঘ 16 বছর পর নির্বাচনে পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে জনগণকে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহ্বান করেন তিনি। রাজধানীর ভাটার এলাকায় নির্বাচনী গণসংযোগ শুরুর আগে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে চাঁদাবাজ, ভূমিদস্যুদের প্রতিহত করা হবে। এ সময় তিনি বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় তৈরি করে রাখা হয়েছে। আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন যাতে সুষ্ঠু হয় সেজন্য কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেওয়ার নির্দেশ দেন এনসিপি আহ্বায়ক। বিভিন্ন জায়গায় এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ইত্যাদির নামে আসলে এক ধরনের ভোট কিনার এক ধরনের আসলে এটা প্রক্রিয়া, এক ধরনের কৌশল তারা আসলে অবলম্বন করতেছে। এটা আসলে কিন্তু মানুষ আসলে এটাতে আসলে রেসপন্স করতেছে না। আমরা মানুষের সাথে কথা বলতেছি, মানুষ আসলে এগুলো বিশ্বাসও করতেছে না, কারণ মানুষ এর আগেও এই ধরনের মিথ্যা প্রতিশ্রুতির কথা বিভিন্নভাবে শুনেছে। চট্টগ্রাম সহ 4 জেলায় আগামীকাল সমাবেশ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সকাল থেকে দিনব্যাপী চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দলের চেয়ারম্যানের আগমন উপলক্ষে জেলাগুলোতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে স্থানীয় বিএনপি। সমাবেশগুলোতে কয়েক লাখ মানুষ অংশ নেবে বলে আশা করছেন দলের নেতারা। চট্টগ্রাম ও কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্টে জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। রোববার সকাল 9:30টায় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে
পলিসি ডায়ালগে অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এতে দলের নির্বাচন কেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। এরপর বেলা 11টায় চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এই সমাবেশকে ঘিরে চট্টগ্রাম মহানগর ও আশেপাশের জেলা থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশ নেওয়ার প্রস্তুতি চলছে। এরপর ফেনী পাইলট কলেজ মাঠে সমাবেশে বক্তব্য দেবেন তিনি। 21 বছর পর যখন তারেক রহমান দেশে আসছেন দেখতে, মানে এই আয়োজনটা কেমন হচ্ছে, জাস্ট কিভাবে করতেছে আয়োজনটা, জাস্ট এখানে একটু দেখতে আসা। 2005 সালে সর্বশেষ এসেছিলেন মেয়র নির্বাচনের সময়। তো চট্টগ্রামের মাটি বিভিন্ন কারণে শহীদ জিয়ার পরিবারের কাছে অত্যন্ত আলাদাভাবে একটা গুরুত্ব বহন করে। সাধারণ মানুষ যাতে যানজটের শিকারে না হয়, দুর্ভোগে পরিণত না হয়, এই জন্য আমরা আমাদের বিভিন্ন ধরনের যে ট্রাফিক বিভাগকে আমরা এখানে সংযুক্ত করেছি, আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ কমিশনার, এনএসআই, ডিজিএফআই সবাই এটা কাজ করছে। ফেনীর পর কুমিল্লায় আসবেন বিএনপি প্রধান। সমাবেশ নিয়ে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। রোববার বিকেল থেকে শুরু করে 14 গ্রাম, সোয়াগাজী ও দাউদকান্দিতে 3টি সমাবেশে বক্তব্য রাখবেন তারেক রহমান। এই সমাবেশগুলোতে কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাথে যোগ দেবেন চাঁদপুরের নেতাকর্মীরা। মাঠে থেকেই আমরা তারেক রহমানকে বুঝিয়ে দিব কুমিল্লার মাটি ধানের শীষের ঘাঁটি, কুমিল্লার মাটি তারেক রহমানের ঘাঁটি। আমাদের ধানের শীষের সমর্থক জাতীয়তাবাদী শক্তির যারা আছে সবাই এখানে আসবে, স্বতঃস্ফূর্তভাবে আসবে। সবশেষ নারায়ণগঞ্জের কাশপুর বালুর মাঠে সমাবেশ করে ঢাকায় ফিরবেন বিএনপি চেয়ারম্যান। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা। উৎসবমুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা চলছে। জনসংযোগ, সভা সমাবেশ আর মিছিল মিটিংয়ের সরগরম পাড়া মহল্লা। নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীর সমর্থকরা, চাইছেন দোয়া ও সমর্থন। আরও জানাচ্ছেন জেমস হামিম। সংসদ নির্বাচনে প্রচারণায় সরগরম সারা দেশ। জমে উঠছে ভোটের মাঠের আসল লড়াই। বিএনপি, জামায়াত ইসলামী, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারণায় সাধারণ মানুষের মাঝেও দেখা গেছে উচ্ছ্বাস উদ্দীপনা। এদিকে মিরপুর প্রচারণা চালান ঢাকা 16 আসনের এমপি প্রার্থী আমিনুল হক ও ঢাকা 4 আসনের প্রার্থী তানভীর আহমেদ রবিন। আমরা দীর্ঘদিন ধরে আমি আমার এলাকার বিভিন্ন সমস্যাগুলো চিহ্নিত করে পরিকল্পনা করেছি এবং আমরা অপেক্ষায় রয়েছি সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য। ঢাকা 15 আসনের প্রচারণায় অংশ নিয়ে ধানের শীষের প্রার্থী সাইফুল ইসলাম খান মিল্টন ধর্মের অপব্যবহারের বিরুদ্ধে ভোটারদের সতর্ক থাকার আহ্বান জানান। তারা সবসময় গুপ্তভাবে রাজনীতি করেছে এবং প্রকাশ্যের রাজনীতির তাদের যে চর্চা সেটি তাদের এখনও নেই। আমরা দৃশ্যমান একটা নির্বাচনকালীন সময়ে মানুষ প্রচার করে বাসায় বাসায় যায়, সেটিও তারা অদৃশ্য শক্তি হয়ে যাচ্ছে। এদিকে বরিশাল 5 আসনে ইসলামী আন্দোলনের এমপি প্রার্থী মুফতি সৈয়দ রেজাউল করিম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর সাগরদী ও বেলতলা জনসংযোগ করেন। আমাকে যদি নির্বাচিত করেন, ইসলামী আন্দোলন নির্বাচিত করেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে আইন প্রণয়ন করব, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত করব, অন্যায় অবিচার দুর্নীতি মূলোৎপাটন করব। এছাড়াও নওগাঁতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কর্মী সমর্থকদের নিয়ে সমর্থন প্রত্যাশায় পাড়া মহল্লা প্রচারণা চালাচ্ছেন বিএনপি, জামায়াত ইসলামী সহ স্বতন্ত্র প্রার্থীরা। জেমস হামিম, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচনকে সামনে রেখে আন্ডারওয়ার্ল্ডের যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ডিবি শফিকুল ইসলাম। স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার সাথে সরাসরি জড়িত শুটার রহিমকে গ্রেপ্তারের পর প্রেস ব্রিফিংয়ে একথা জানান তিনি। রাজনৈতিক কারণ নয়, কারণ বাজারের চাঁদাবাজি, দখলদারিত্বের কারণেই খুন হন মুসাব্বির। জিএম তসলিমের রিপোর্ট। গত 7 জানুয়ারি রাজধানীর তেজকুনিপাড়ায় হোটেল সুপারস্টারের পাশের গলিতে গুলি করে হত্যা করা হয় স্বেচ্ছাসেবক দলের মহানগর উত্তরের নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে। একের পর এক আসামিকে গ্রেপ্তারের পর তদন্তে সামনে আসতে থাকে হত্যার মূল কারণ বাজারে চাঁদাবাজি আর দখলদারিত্ব।
যেখানে সক্রিয় ছিল মোসাব্বিরও। ডিএমপির মিডিয়া সেন্টারে মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত এক শুটার গ্রেপ্তার হলেও পলাতক অপর শুটার রহিমকে শুক্রবার নরসিংদী থেকে গ্রেপ্তার করা হয়। চাঁদাবাজি নিয়ন্ত্রণে নিতেই বিদেশে থাকা আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসী দাদা বিনাশের নির্দেশে মোসাব্বিরকে হত্যা করা হয় বলে জানায় ডিবি। চাঁদাবাজি এবং দখল জানেন, কারণ বাজার একটা জায়গা, ব্যবসা প্রতিষ্ঠান, খুব আমাদের কাছে বাজারের একটা বড় জায়গা। ওখানে সাধারণত ওটের দখল বাণিজ্য এবং চাঁদাবাজি কেন্দ্র করে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে আমরা প্রাথমিক তথ্য পেয়েছি। দিলীপ ওরফে বিনাশ এরকম একটা নাম আসছে, আপনারাও কয়েকটা মিডিয়া টেনে করেছেন। আমরা প্রাথমিকভাবে এটার পেয়েছি, কারণ যে আসামিগুলো ধরা হয়েছে তাদের প্রত্যেকের সঙ্গে, এবং আপনারা জানেন যে আমরা একটা 164 করেছি একজন আসামি, এবং ওদের কথোপকথনে একটা জিনিস উঠে আসছে, এক জায়গায় বলছে যে দাদা আছে, দাদা দেখবে, দিস ইজ ট্রু। কারণ বাজারে এখনও সক্রিয় অন্তত 8 থেকে 9টি চাঁদাবাজ চক্র। এদের নিয়ন্ত্রণে কাজ করছে গোয়েন্দারা। চাঁদাবাজদের আসলে কোনো দল নাই, আমরা প্রাথমিকভাবে করে দেখছি প্রায় 8-9টা গ্রুপ আছে ওখানে, বিভিন্ন নামে তারা চাঁদা তোলে। এখন এই সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার আমরা চেষ্টা করতেছি। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ প্রধান। GM তসলিম, ATN বাংলা, ঢাকা। সংঘাতের রাজনীতি বন্ধের অঙ্গীকার করে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন নরসিংদীর 5টি সংসদীয় আসনের প্রার্থীরা। বিএনপির প্রার্থীরা তাদের জেলাকে ধানের শীষের ঘাঁটি বলে দাবি করে বলেন, নিরঙ্কুশ বিজয় দেখার অপেক্ষায় আছেন তারা। তবে জামায়াতের প্রার্থীরা বলছেন, ফ্যাসিবাদী বন্দোবস্ত থেকে বের হয়ে নতুন বাংলাদেশ করতে হলে দাঁড়িপাল্লার বিকল্প নেই। নরসিংদী প্রতিনিধি বেনজীর আহমেদ বেনুকে সাথে নিয়ে মিজান শাহজাহানের আরেকটি রিপোর্ট। সদর ও মাধবদী উপজেলা নিয়ে সংসদীয় আসন নরসিংদী 1। ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় শিল্প কারখানা সমৃদ্ধ এই দুটি উপজেলা। এই আসনে বিএনপির প্রার্থী দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। জেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে দীর্ঘদিন মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল, মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, অধীর প্রতীক্ষা রয়েছে যে তাদের পছন্দের দল, পছন্দের ব্যক্তিকে তারা নির্বাচিত করে একটি জাতীয় সংসদে তাদের প্রতিনিধিকে পাঠাতে চায়। তবে এই আসনে জামাতের প্রার্থী ইব্রাহিম ভূঁইয়া বলেন, 5 আগস্টের পর নতুন বন্দোবস্তের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। সবাইকে পাশে চাই, আপনাদেরকেও পাশে চাই, সবাই মিলে একটি সুন্দর নরসিংদী আমরা গড়তে চাই। এদিকে শিবপুর উপজেলা নিয়ে গঠিত নরসিংদী 3 আসন। এখানে বিএনপির প্রার্থী দলটির জেলা সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি। নরসিংদী বিএনপির ঘাঁটি, এটা আমরাও স্বীকার করি, দেশবাসীও জানে। নরসিংদী জেলায় 5টা আসনই আমরা এবার আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত আব্দুল মান্নান ভূঁইয়ার ইমেজকে কাজে লাগিয়ে এমপি হতে চান স্বতন্ত্র প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান আরিফ মৃধা। এটা মানানবিয়ার এলাকা, ওনার প্রতি বিএনপি যে বহিষ্কার করছে তাতে জনমনে ওনার প্রতি একটা ভালোবাসার শ্রদ্ধা, যে এবার আমাকে ভোট দিয়ে তারা সেটা পুনরুদ্ধার করবে। বড় রাজনৈতিক দলে অভ্যন্তরীণ কোন্দলের কারণে বারবার রক্তাক্ত হয়েছে নরসিংদীর মাটি। আমরা একদম নির্মল মানুষ চাই, আমরা কোনো বাটপাড়ি জোয়ার চুরি এসব তা আমলিকার বিএনপি জামাত এটা বুঝি না। নির্বাচনকে সামনে রেখে আতঙ্কিত এ জনপদের বাসিন্দারা। এখানকার ভোটাররা বলছেন, তারা এলাকায় শান্তি দেখতে চান। তারা কোনো ধরনের আধিপত্য, সংঘাত, সন্ত্রাস, মাদক দেখতে চান না। এসব অপশাসন, দুঃশাসন থেকে যিনি এলাকাকে মুক্ত রাখতে পারবেন তাকেই ভোট দিয়ে নির্বাচিত করতে চান এখানকার ভোটাররা। মিজান শাহজাহান, ATN বাংলা, নরসিংদী। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে গাজীপুর 3 আসনে শ্রীপুরে আছেন সহকর্মী সাজ্জাদ জাহান। তিনি জানাচ্ছেন সেখানকার প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা এসেছি গাজীপুরে। এই মুহূর্তে রয়েছি শ্রীপুর গাজীপুর 3 সংসদীয় আসনে। এখানে নির্বাচন করছেন বিএনপির প্রার্থী রয়েছেন, তেমনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন ঘোড়া মার্কা নিয়ে। তো আমরা একটু শুনতে চাই যে উনি বুলেট প্রুফ জ্যাকেট নিয়ে কেন এসেছেন। আমি নির্বাচনের প্রচারণায় নেমেছি। আমি পারিপার্শ্বিকতার কারণে আমি আমার ব্যক্তিগত সুরক্ষার জন্য আমি নিশ্চিত হয়ে আমি বুলেট প্রুফ জ্যাকেট ব্যবহার করছি। ইতিমধ্যেই আইন প্রয়োগকারী সংস্থার সাথে, ইসির সাথে এবং আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। ওনারা আমাকে আশ্বাস দিয়েছে
আমার যে কোনো ধরনের সমস্যা ওনারা শতভাগ নিশ্চিত করবে। দীর্ঘ 17 বছর নির্বাচন থেকে বিরত থাকার কারণে মানুষ ভোটাধিকার প্রয়োগ করার কারণে যে বৈষম্যের শিকার হয়েছেন, সেই আগামীতে সুষ্ঠু নির্বাচন হলে তারা যোগ্য প্রার্থীকে নির্বাচিত করে আগামীতে এলাকার উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করার সুযোগ দিবেন। রাজধানীর মধ্যবাড্ডায় আছেন সহকর্মী জামিল হাসান শান্ত। তিনি জানাচ্ছেন ঢাকা 11 আসনে নির্বাচনী প্রচারণার হালচাল। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি মধ্যবাড্ডায়। এটি ঢাকা 11 আসন অন্তর্ভুক্ত। ঢাকা 11 আসনের বিএনপির প্রার্থী মিছিল করছেন তার এলাকায়। এগুলো জানিয়ে রাখতে চাই, এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 4,40,000-এরও বেশি। নির্বাচনী এলাকাগুলোতে কিন্তু আসলে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, ভোট চাইছেন, এবং যারা ভোটাররা রয়েছে তারা কিন্তু প্রার্থীদের কাছে এলাকার বিভিন্ন সমস্যার কথা তারা তুলে ধরছেন এবং তারা উন্নয়নমূলক কর্মকাণ্ড তারা প্রত্যাশা করছেন বলে এলাকায় স্থানীয় বাসিন্দারা আমাদেরকে জানিয়েছেন। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে ঢাকা 11 আসন থেকে সর্বশেষ। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে কুষ্টিয়া নির্বাচনী হালচাল জানাচ্ছেন প্রতিনিধি তুহিন আহমেদ। সালাম স্টিলের ভোটের গাড়ি এখন অবস্থান করছে কুষ্টিয়ায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া অঞ্চলের নির্বাচনের সর্বশেষ হালচাল আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি। কুষ্টিয়ার 4টি সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 25 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারণার প্রথম দিন থেকেই প্রার্থীরা ভোটারদের কাছে তাদের লক্ষ্য, উদ্দেশ্য এবং প্রত্যাশার কথা তুলে ধরার চেষ্টা করছেন, ভোট চাইছেন তাদের কাছে। একটি বিষয় জানিয়ে রাখি, নির্বাচনে মূলত এবার প্রতিদ্বন্দ্বিতা হতে চলেছে বিএনপি এবং জামায়াত ইসলামীর মধ্যে, এমনটি জানাচ্ছিলেন ভোটাররা। আরেকটি বিষয় ভোটাররা জানাচ্ছিলেন আমাদের কাছে, তারা বলছিলেন যে নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় এবং ভোটাররা যেন আসলে তাদের পছন্দশৈলী প্রার্থীকে এবং নেতা নির্বাচন করতে পারে, এমনটি জানাচ্ছিলেন তারা। সালাম স্টিল ভোটের গাড়ির কুষ্টিয়া অঞ্চল থেকে এই ছিল নির্বাচনের সর্বশেষ। এবারে পুয়ালী ব্যাংক বাণিজ্য সংবাদ। কুমিল্লার বরুড়া উপজেলার শিকারপুরে এবার ব্যাপকভাবে বিভিন্ন জাতের কুল চাষ হয়েছে। এর মধ্যে বলসুন্দরী, বাড়ি সুন্দরী ও কাশ্মীরি ফুল কুল উল্লেখযোগ্য। স্থানীয়রা জানান, শিকারপুর গ্রামের অনেকে প্রবাসে থাকেন, তাদের মধ্যে কয়েকজন দেশে ফিরে কুল চাষ শুরু করেন। এরপর শিকারপুরের উদ্যোক্তাদের সফলতা দেখে আশপাশের গ্রামগুলোতেও এর চাষ ছড়িয়ে পড়ে। বলা যায়, কুল চাষে সমৃদ্ধি এসেছে ওই গ্রামে। চাষি আব্দুর রাজ্জাক জানান, সুস্বাদু ও মিষ্টি এই ফল চাষে অন্য অনেক ফসলের চেয়ে লাভ বেশি। 3 ভাই মিলে 60 শতক জমিতে কুল চাষ করে তাদের খরচ হয়েছে 1.5 লাখ টাকা, আর বিক্রি হবে কমপক্ষে 5 লাখ টাকা। কুল চাষ বৃদ্ধিতে উদ্যোক্তাদের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সংযুক্ত আরব আমিরাতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে। আবুধাবিতে আমেরিকা, রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা 2 দিনব্যাপী বৈঠকের প্রথম দিনে যুদ্ধ বন্ধ ও শান্তি চুক্তির বিষয়ে আলোচনা হয়। বার্তা সংস্থা এএফপি জানায়, বৈঠক চলাকালীন রাশিয়া যুদ্ধ বন্ধের প্রধান শর্ত হিসেবে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে পুনরায় দাবি জানান। রাশিয়া বলছে, দনবাস অঞ্চল থেকে সৈন্য না সরালে কোনো স্থায়ী শান্তি চুক্তি হবে না এবং ইউক্রেনকে সেখান থেকে সরে যেতেই হবে। অপরদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেন, বৈঠক 2 দিন ধরে চলবে এবং দনবাস সম্পর্কে আলোচনা হবে, যদিও তিনি পূর্বেই এই ধরনের অঞ্চল ছেড়ে দেওয়ার শর্তে দ্বিমত প্রকাশ করেছেন। এবারে থাকছে খেলার খবর। জুরিকে একমাত্র গোলে হারিয়ে ফ্রেঞ্চ লিগ 1-এ পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এলো প্যারিস সেন্ট জার্মেইন। তবে আজুরির মাঠে জয় পেতে তাদেরকে বেশ ঘাম ঝরাতে হয়েছে। 69% বল দখলে রাখলেও প্রথমার্ধ গোল শূন্যই কাটে লুইস এনরিকের দলের। গোল পেতে খেলার 62 মিনিটে ওসমান দেম্বেলেকে বদলি
খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হয়। তারপর থেকে আরও ছন্দে ফেরে পিএসজি। ৭৯ মিনিটে তার কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন ব্র্যাডলি বারকোলো। এই জয়ে ১৯ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থানে উঠে এলো পিএসজি। এক ম্যাচ কম খেলে ৪৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে লেন্স। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ক্ষমতায় গেলে রাষ্ট্র গঠনে জনগণকে সাথে নিয়ে একসাথে পথ চলার অঙ্গীকার শফিকুর রহমানের। জুলাই শহীদদের আত্মত্যাগের শক্তি জামায়াতের এগিয়ে চলার প্রেরণা। বিএনপি ২/৩ বেশি আসন পেয়ে সরকার গঠন করবে, মির্জা ফখরুলের আশাবাদ। স্বাধীনতার বিরোধিতায় দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইছে। নির্বাচনী সমাবেশে অংশ নিতে রাতে চট্টগ্রামে যাচ্ছেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের বিরুদ্ধে এনসিপির আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ মিথ্যা, মন্তব্য রিজভীর। ফ্যামিলি কার্ড সহ নানা প্রলোভন দেখে ভোট কেনার অপকৌশল চলছে, অভিযোগ নাহিদ ইসলামের। জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। উৎসব মুখর পরিবেশে রাজধানী সহ সারা দেশে চলছে নির্বাচনী প্রচারণা। ভোটারদের কাছে নানা প্রতিশ্রুতি নিয়ে প্রার্থী সমর্থকদের দিনভর ব্যস্ততা। এবং চাঁদাবাজি দখলদারিত্বের জেরে স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বির খুন, বিদেশ থেকে আসে হত্যার নির্দেশ। নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা, বলছে টিভি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ। ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।